জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা একটাই শুনবো, একটাই আমলে পরিণত করব ইনশাআল্লাহ। কোরআনের একটাই আয়াত যথেষ্ট। কি বললাম? কোরআনের একটাই আয়াত যথেষ্ট আল্লাহকে চেনার। কেউ যদি এই আয়াতকে নিয়ে গবেষণা করে, কোরআন এমন এক কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কারণ কোরআনে কোনো মিথ্যা নাই। যে কোরআনের ধারে পাশে আসবে, কোরআনের সংস্পর্শে থাকবে, সেও দামি হয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। জোরে বলুন। আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনুন আর উপলব্ধি করবেন। হায় আমার আপনার রব যে উদ্দেশ্যে দুনিয়ায় আমাকে আপনাকে হায়াত দিয়ে পাঠিয়েছে, আমি আপনি ওই হায়াতটাকে কাজে লাগাতে পারছি কিনা উপলব্ধি করেন। কারণ দুনিয়া হলো আমার আপনার আমলের জায়গা, কিছু নিয়ে যাওয়ার জায়গা, দুনিয়া কাজে লাগানোর জায়গা, দুনিয়া খেল তামাশার জায়গা নয়। আখিরাতের পুঁজি তৈরি করা লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, কোরআন মহা সত্য কিতাব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাযিল করলেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খুঁজতে চায়, কি বাদ দিয়ে? কথাটা বড় কঠিন। কোরআন বাদ দিয়ে কেউ যদি হেদায়েত খোঁজার চেষ্টা করে, আল্লাহ তাকে নিজে গোমরা করে দিবেন। কথার ওয়েট বুঝছেন? কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দিবেন। তাহলে আমরা ইমানদার আল্লাহর গোলাম হিসাবে আমরা আজকে প্রতিজ্ঞা করি, যেখানে কোরআন সেখানে আমরা। বলুন, যেখানে কোরআন, যেখানে কোরআন সেখানে আমরা। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের কথা বলেছেন বলে আমরা তানার কথা মান্যতা দিয়েছি। বলুন বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন এবং হাদিস এবং নবীর 63 বছরের জিন্দেগিকে সামনে রেখে মূল পয়েন্ট কিছু তুলে ধরলেন কোরআন এবং হাদিস থেকে, আর সাধারণ মানুষগুলোর কাছে এটা দিয়ে দিলেন। আর তিনি বললেন, আমি সত্যের সংগঠন করে গেলাম, এটা হলো সত্যের সংগঠন, অর্থাৎ হাক্কানি আঞ্জুমান। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, তিনি দিয়ে গেলেন আর বলে গেলেন, ও আল্লাহর বান্দারা, আমি দুনিয়ায় দলাদল বাড়ানোর জন্য আসি নাই। হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন, এর দ্বারাই পরিষ্কার। এই সংগঠন হলো কোরআন দ্বারা পরিচালিত। আর তানার কথা নিয়ে যদি কেউ ভাবনা চিন্তা করে, তাহলে সেও আমার মুর্শিদের প্রেমে পড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার মুর্শিদ তিনি বলেন, বাবা
কোরআন যা বলছে মানার চেষ্টা করো। কোরআন হাদিস সামনে রাখলাম, রাখার পরে আমি যেগুলো বার করলাম, নামাজ পড়া লাগবে বিনা কাজায়, আর এই কোরআনের তেলাওয়াত করা লাগবে, হালাল রুজি খাওয়া লাগবে, এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলা লাগবে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন এই চারটি কথা কি কোরআন হাদিসের বাইরে নাকি? হ্যাঁ, অনেকেই না বোঝার কারণে হাক্কানি আঞ্জুমানের ব্যাপারে অনেক উল্টা পাল্টা কথা বলে। আমরা তাদের উদারতার সাথে আহ্বান জানিয়ে গেলাম, দাওয়াতও করে গেলাম, ভাইজান একটু কষ্ট করে পাটা পাইচারি করে গাড়িতে উঠে, ট্রেনে উঠে 18 নম্বর বাগমারিতে যাম। আল্লাহর বলি আল্লামা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির যে দরবার, যে প্রতিষ্ঠান তিনি 1876 খ্রিস্টাব্দে করে গিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানে যান। যদি সেখানে কোনো শরিয়াত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী যদি কোনো কাজ থাকে, আপনার মানা লাগবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে একটাই কথা বলি, যারা নবী এবং আল্লাহর বন্ধুদের ভুল ধরার জন্য গিয়েছে, তারা যুগে যুগে আল্লাহর বন্ধু এবং নবীদের প্রেমে পড়ে গেছে। এমন পীরের এমন মাজার, এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই? যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই। ও দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাই? সোহবাত নেওয়ার জন্য। তিনি যেভাবে নিজেকে উন্নতি করে আল্লাহর বন্ধুর দিকে নিয়ে গেছেন, আমরাও তাদের কাছে যাই শিক্ষা নেওয়ার জন্য। তিনিও মানুষ, আমিও মানুষ, তানার দিকে আমিও আমার ইবাদতের দিকে সময় বেশি দিয়ে আমি আল্লাহর কাছে বন্ধু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। সেই জন্য আমরা ওলিদের কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, অনেকেই হয়তো অনেক রকম কথা বলতে পারে, তবে আমি আপনাকে বলবো, সত্য যদি হতে চান, সত্যের সংস্পর্শে থাকা লাগবে।